হরি ওম তৎসৎ। আজকের ভিডিওটা যেটা আলোচনা করব, এই আলোচনাগুলো করার জন্যে ভিডিও, মানে ভিডিও কিন্তু লাইক শেয়ার বা ফেসবুক থেকে টাকা এগুলোর জন্য না। এইটা ব্যাপার হচ্ছে যে আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু এই নলেজগুলো থেকে যাবে ভিডিওর মধ্যে, যেটা সমাজ মাধ্যমে ভাইরাল হবে এবং আপনাদের যদি উপকারে লাগে। এটা আমার আপনাদের কল্যাণে, আমার পুজোর অর্ঘ্য, আর কিছু না। এবার ব্যাপার হচ্ছে এই আজকের ভিডিওটা হচ্ছে উপোস আর উপবাস, এই দুটো কিন্তু এক নয়। উপোস মানে হচ্ছে আমি খাদ্য বর্জন করলাম কিছু একটা তাগিদে, আমি পুজোর জন্যে বা আমার অশৌচের জন্যে বা যে কোনো কারণে আমি খাদ্যটাকে বর্জন করলাম, কারণ আমার কোনো একটা ক্রিয়া করার তাগিদে। এটাকে বলে উপোস। আর উপবাস হচ্ছে নিজের উপরে বাস, নিজের আত্মার সঙ্গে থাকা, তাতে খাবারের কোনো সম্পর্ক নেই, একাকিত্ব। তো এই একাকিত্বটাকে আমি স্বেচ্ছায় নিচ্ছি, এই কারণে নিচ্ছি নিজের রেকটিফিকেশনের জন্য, আত্ম উপলব্ধির জন্যে, আত্মশোধনের জন্যে, হ্যাঁ, আত্মলব্ধির জন্যে, আত্মদর্শনের জন্যে। তা আমরা তো স্বেচ্ছায় নিই না উপবাস। উপবাস মানে সাধু সঙ্গ। সাধু সঙ্গটাও কিন্তু নিজের সত্তার সঙ্গে সঙ্গ, আমার যে সত্তা তার সঙ্গে আমি সঙ্গ করছি। তো এইগুলো কি হয়, নিজেকে রেকটিফিকেশনের জন্য দরকার হয়, এটাকে বলে উপবাস। তো এই উপবাস কখন করে মানুষ? উপবাস স্বেচ্ছায় নেয় না। একটা মানুষ কখনোই একা হতে চায় না। এবার উপবাসটা করে যখন তার মৃত্যু শয্যায় এসে থাকে, মারণ রোগ শয্যায় শুয়ে আছে, সে জানে যে এখান থেকে আমি আর বাঁচতে পারবো না। এবার তখন সে কি হয়, সারা জীবন প্রিয়জন ভেবে যাকে খাইয়েছে, পড়িয়েছে, ভালোবেসেছে, নিজের জীবন উৎসর্গ করেছে, তারা তার কাছে আসে না, প্রয়োজনে আসে। তাদের কাছে সে তখন আর প্রিয়জন নয়। তখন সে উপবাসে থাকে। উপবাসে মানে আত্ম উপলব্ধি করে, নিজের পাপগুলো দেখতে পায়, নিজের অন্যায়গুলো দেখতে পায়, নিজের ভুলগুলো দেখতে পায়, এবং তখন সে সেগুলোর দুঃখ প্রকাশ করে, শেয়ার করে কাকে? যাকে টাকা দিয়ে সে প্রিয়জন বানিয়েছে, যেমন আয়া বা নার্স, তার যে সেবা করছে, সে তো প্রফেশনাল। আর রোগী তখন ইমোশনাল। প্রফেশনাল সেবিকা বা প্রফেশনাল প্রিয়জন, আর রোগী তখন ইমোশনাল। তখন সে শেষ জীবনের যে কথাগুলো, আক্ষেপগুলো, সেইগুলো তখন তাকে শোনাবে। আর সে কিন্তু ওইটা শোনার জন্য টাকা নিচ্ছে, কারণ সে তো আয়া দিন রাতে। তো ব্যাপারটা এইখানে, রোগশয্যায় তখন প্রিয়জন থাকে না। তখন প্রিয়জন তার সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু কাছে বসে আপনার কথা শুনবে না সে। রোগীকে যেটা দেবার সে প্রায়োরিটি দেবে, কিন্তু তার মানে এই না যে আপনার সঙ্গে সে সময় কাটাবে। এই হলো ব্যাপার। তা এবার কি হয়, এই উপবাসটা আমরা কিন্তু স্বেচ্ছায় কেউ নেই না, যে আমি 3 দিন একা থাকবো, আমি নিজেকে দেখবো, নিজের অতীতটাকে আমি পর্যালোচনা করব, রেকটিফাই করব, পরিমার্জন করব। না, এটা রোগশয্যায় হয়। আমাদের ইচ্ছার বাইরেই এটা আসে, এবং রোগশয্যায় কি হয়, একাকী বিছানায় তখন ওই পরপর পরপর সিনেমা সিনের মতো অতীতগুলো দেখা যায়, মানে একদম পরপর রেলগুলো পুরোনো সিনেমার মতো ফিরে আসে, যে আমি ছোটবেলায় কি করেছি, ছোটবেলায় কিশোরে কৈশোরে কি করেছি, যুবতে কি করেছি, বৃদ্ধতে কি করেছি, এগুলো বোধহয় না করলেই হতো। এই যে ব্যাপারগুলো। ভালো থাকবেন,
উপোস আর উপবাস এই দুটো একদম আলাদা। হরি ওম তৎসৎ।